সোনালী আঁশ ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন ব্রাহ্মণবাড়িয়ার চাষিরা। চলতি বছর প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও পাটের ভালো ফলন হয়েছে। তবে এবার বর্ষায় খাল বিলে পুকুরে পর্যাপ্ত পানি না থাকায় পাট জাগ দেয়া নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। সেই সঙ্গে বাড়তি উৎপাদন খরচের বিপরীতে ন্যায্য মূল্য না পাওয়ায় হতাশ তারা। এবার তো পানি গাঞ্জি না আসাতে দেখা গেছে আপনার এই নাইলার লোয়া পাট লোয়াটা মানে একটু কষ্ট করে যাইতেছে গা। ব্যাপারে যেটা মন চাই ওই কিনা নেওয়ার স্টক করে তো এমনি নিতে আছে ৩,৩২০০। সরকারের রেট দিলে তো বালা রেট দিলে তো আমরা ভালোই পাবো। কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৪,৪৫৫ হেক্টর জমিতে বিভিন্ন জাতের পাটের আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। লাভজনক পাট চাষে আবাদের শুরু থেকে বিক্রি পর্যন্ত প্রতিটি ধাপে কৃষককে সহায়তার আশ্বাস কৃষি বিভাগের। দেশি, তোষা, ক্যানাফ এবং মেস্তা এই চার ধরনের পাটি ছিল। তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে ক্যানাফ ২,৭২৫ হেক্টর জমিতে। জেলা প্রশাসক জানান, কৃষকদের স্বার্থে চলতি বছর দ্রুত সময়ের মধ্যে পাটের বাজার মূল্য নির্ধারণ করা হবে। পানিটা আসলে হয়তো বা কৃষকদের উপকার হতো এবং এখানে যে বাজার মনিটরিং আসলে সর্বোচ্চ লেভেলের ব্রাহ্মণবাড়িয়ার যে প্রশাসনের থেকে সর্বোচ্চ লেভেলের চেষ্টা করা হয় যাতে কৃষক যাতে তার প্রকৃত মূল্যটা পায়। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এবছর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চল থেকে অন্তত ৬০ কোটি টাকার পাট বিক্রির আশা করছেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।